জীবন আমাদের কোন পর্যায়ে এনে দাঁড় করাবে ভবিষ্যতে সেটা আমরা কেউ জানি না। তাই অতিরিক্ত খুশি, অতিরিক্ত দুঃখে থাকার কোনোটাই কারণ নেই। সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলাটাই বেটার। তো আজকে ছোট্ট পরিসরে আমি বাচ্চাদের নিয়ে এই ব্লগের মাধ্যমে একটা ভালো উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি। আপনারা এই কমেন্টে ব্লগটা দেখে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো বা আমার উদ্যোগটা আসলে ঠিক আছে কিনা। তো আপনারা ব্লগটা দেখেই ১ম এই বুঝতে পারছেন। তো আমার পিচ্চি ছেলেটার আজকে জন্মদিন। সবার কাছে অনেক দোয়া প্রার্থনা রইলো। সবাই আমার ছেলে-মেয়ের জন্য এবং আমার পরিবারের জন্য অনেক দোয়া করবেন। যদিও আমি এবং আমার বাবুর আব্বু আমরা দুজনেই আসলে এই জন্মদিনটা পালন করতে চাই না সেভাবে। বাট আশেপাশের মানুষ এত উইশ করে যে বাচ্চা-কাচ্চারা আসলে শোনার পরে ওরা বুঝে না বাট ওরা জানে যে আজকে কেক আনতে হবে। মানে না আনলে আসলে মন খারাপ করে যে কারণে বাধ্য হয়ে আমাদের আনতে হয়। কোনো উপায় নাই। তো জন্মদিনের দিন আসলে আমরা তেমন কিছুই আমি রান্না করিনি। জাস্ট সাধারণ বাসায় যে খাবারগুলা হয় সেগুলাই। আমি আসলে বাচ্চাদের কখনোই এটা ফিল করতে দেই না যে আজকে স্পেশাল একটা দিন, আজকে অনেক ভালো-মন্দ খেতে হবে। তেমনটা কখনোই না। বাসায় যেটা রান্না হয় সেটাই খেতে হবে। কারণ এই দুনিয়াতে হাজারো মানুষ নয়, লক্ষ কোটি মানুষ না খেয়ে থাকে প্রতিদিন। তো ভাবলাম যে বাচ্চাদের জন্মদিন উপলক্ষে ভালো কিছু করা যাক। যাতে করে তারা আ ভালো কিছুর মাধ্যমে শিক্ষাও পাবে এবং আমরা যাতে মানুষের কিছু উপকারেও আসতে পারি। যে কারণে আরকি এখানে আমি কিছু আয়োজন করলাম। ভাবলাম যে কিছু মানুষকে খাওয়ানো যাক। যেই কারণে চাল যতটুকু নিয়েছি, গরুর মাংস ততটুকু দিয়েই আমি বিরিয়ানি রান্না করেছি। কারণ অনেকেই এই শহরে আছে যারা বছরে একবার হয়তো গরুর মাংস খেতে পেয়েছে তারপরে আর পায়নি। আর আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আমি যখন রান্নার জন্য বড় পাতিলটা বের করেছি, তখন থেকে আমার বাচ্চারা কিন্তু অনেক এক্সাইটেড যে তারা রান্না করবে, প্যাকেট করবে, বাইরে দিতে যাবে। এরা কিন্তু জন্মদিনে যে মানে কেক আনবে এটাতেও অতটা মজা পায়নি বা অতটা এক্সাইটেড ছিল না। এটা দেখে আমার খুব ভালো লাগলো। আর আমাদের বাবা-মায়ের কিন্তু দায়িত্ব বাচ্চাদেরকে ছোট থেকেই অন্যের উপকার করা বা অন্যকে নিজে কিছু না খেয়ে দরকার হলে অন্যকে দেওয়া এগুলা আসলে শেখানো। আমি কিন্তু প্রত্যেকটা কাজেই বাচ্চাদেরকে পাশে রাখার চেষ্টা করেছি। প্যাকেটগুলাও কিন্তু আমি বাচ্চাদেরকে নিয়েই করেছি। তারপরে এই তো দুপুরে পরে আমরাও একটু খেয়ে-দেয়ে বের হয়ে গেলাম। আর দুঃখজনকভাবে হচ্ছে কোথাও কোনো মানুষ পাচ্ছিলাম না। আর আমি আসলে ঐরকম ওই যে ছ্যাঁচড়া টাইপের ফকির থাকে, কিছু কেউ মনে করবেন না, বাজে মন্তব্য করবেন না। বাট অনেকেই জানেন যে আসলে মানে কাপড়-চোপড় ছিঁড়ে দেয় ওরকম মানুষকে দিতে চায় না। পরে যেতে হাতিরঝিলে গেলাম। আমাদের ওখানে যেয়ে আবার অনেক বৃষ্টি শুরু হয়েছিল যে কারণে আমরা আগাতে পারছিলাম না। পরে বৃষ্টি থামার পরে অনেক খুঁজে কিছু অসহায় মানুষকে দিলাম। আমার মনে হচ্ছিল সত্যিই আমার কষ্টটা সার্থক। কারণ তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা কিন্তু কেউ মানে ভিক্ষা করে না। তারা আসলে কিছু অসহায় মানুষ কাজ করে খেটে খায়। তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছি। সারাদিন কাজ করে কিছু খাওয়া হয়নি। একটু এসে বসে আছে। সেরকম মানুষকে আমি খুঁজে বের করে দিয়েছি। আমার পিচ্চি বাচ্চারা যখন নিজে হাতে দিচ্ছিল, ওরা এতটা খুশি হচ্ছিল আর ওদের খুশি দেখে আমারও মনে হচ্ছিল না, মা হিসেবে কিছু একটা করতে পারলাম। আজকের ব্লগটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।